হলো অনেক আগের নবীজির রওজার ছবি। হলো কাবা ঘরের আরো অনেক কিছু আরবিতে লেখা, দোয়া লেখা আছে। যে হলো নবীদের রওজা। নবীজির রওজা মোবারক। হজরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী ছিলেন, আখেরি নবীর অনেক আগে। ওনার সেই রওজা মোবারক দীর্ঘ ৬০ হাত লম্বা। এখানে টাকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আগরবাতি মোমবাতি এগুলো জ্বালার নিয়ম নাই। সবাই আসছে, অনেকে জিয়ারত করতেছে, কেউ জিয়ারত ছাড়াই চলে যাচ্ছে দেখে। তো এখানে কোনো মিলাদ শরীফও হয় না। অনেকে বিভিন্নভাবে আইসাই জিয়ারতের নামে অনেক কিছু করে, এখানে এত কিছু হয় না। তো বাঙালি শুরু করে দিছে। এখানে পুরুষ মহিলা সবাই আসে দেখার জন্য। আমরা দুইজনে আসছিলেন দেখতে। হযরত নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রওজা মোবারক ৬০ হাত হবে, অনেক বড় লম্বায়। যারা দেখেন নাই দেখতে পারেন। এখানে টাকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, মোমবাতি দেওয়ার ব্যবস্থা নাই। হ্যাঁ, আমাদের বাংলাদেশের নবীজির মাজারে এত কিছু নেই, বাংলাদেশের মাজারও আরও অনেক কিছু দেওয়া হয়। কিছু দোয়া দেওয়া আছে, এই দোয়াগুলো এসে করতে পারেন। এটা হলো আয়াতুল কুরসি লেখা, এই সাইডেও আয়াতুল কুরসি লেখা, সূরা ফাতিহা লেখা আছে। আর নবীর অনেক পুরানা, যখন কত সাল বুঝতে পারি না, 1920 তারও আগের। এই হলো নবীজির রওজা মোবারক। দীর্ঘ ৬০ হাত লম্বা। যারা দেখেন নাই দেখে নিতে পারেন ইনশাল্লাহ। জিয়ারতের উদ্দেশ্যে আসছি, জিয়ারত করে যাব বাস। এখানে চাওয়া পাওয়ার কিছুই নেই। ওনারা ইসলাম প্রচার করে গেছেন। এখন ওমান সালালায়, সাবেক স্থান ছিল ইয়েমেন। ওমান 1971 সালে যুদ্ধের পর এটা ওমান সরকার এই স্থানটিকে ওমানের আয়ত্তে নিয়ে আসছে, স্বাধীন রাষ্ট্র হিসেবে সালালা নাম দিয়েছে, ওমান সালালা। কিন্তু এটা ছিল আগে ইয়েমেন। এটাই আমাদের নবীজির, মুসলিম উম্মার নবী ছিলেন, ওনার রওজা মোবারক।